সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের ডিমের রেসিপি তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি নতুন একটা ডিম দিয়ে রেসিপি তৈরি করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জালটা ধরিয়ে নিই। চুলার জাল ধরিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে জল দিয়ে দেব। ডিমটা সিদ্ধ করে নেব। ডিমটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডিমটা সিদ্ধ হতে হতে আমি সরিষা, পোস্ত, পেঁয়াজ, শুকনো মরিচ কাঁচামরিচ বেটে নেব। সরিষা বেটে নিই। সরিষাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডিমের সরষে পোস্ত বানাতে আমি সাদা সরিষাটা ব্যবহার করছি। সরিষা বাটা হয়ে গেছে, তুলে নেব। পোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে বেটে নেব।
পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ বাটা হয়ে গেছে, তুলে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দেব। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ডিমটা আমি বেশি ভাজবো না। ডিম ভাজার তেলে অল্প তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এই রান্নাটা সয়াবিন তেলে করছি, আপনারা ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও করতে পারেন। কি খেলা? আচ্ছা।
অল্প হলুদের গুঁড়া দিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু জাল দেব। সরিষা বাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দেব। অল্প জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঝোল ফুটে গেছে, ডিম দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। ডিমের সরিষা পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আকাশ ভালো ছিল, রৌদ্র ছিল, তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন সামান্য কম, তো আমরা রেসিপি শেষ, খেতে বসে গেলাম আর কি। বন্ধুরা আপনাদের দাদাকে দিচ্ছি খাবারটা, খেয়ে দেখুন কেমন হয়েছে। দেখো সরিষা দিয়ে ডিমের পোস্ত কিরকম হবে। ঠিক আছে। এখন তো বর্ষার সিজন, যখন খুশি তখনই বৃষ্টি নামে, কিছু করার নাই। না, ভালোই আছে। বন্ধুরা, আসলে ডিমের এই সর্ষে পোস্ত নতুন একটা রেসিপি। আমরা সর্ষে পোস্ত দিয়ে তো অনেক কিছু খাই, ইলিশ মাছ খাই, পাবদা মাছের সর্ষে পোস্ত খাই, অনেক কিছু খাই, কিন্তু আজকে ডিম দিয়ে সর্ষে পোস্ত একটা তৈরি করলো টুনি। ভালোই হয়েছে। তো এইভাবে রান্না করে আপনারা বাড়িতে খাবেন, ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাদেরকে বন্ধুরা কমেন্টে জানাবেন। বন্ধুরা, সরিষা পোস্ত দিয়ে যে ডিমের রেসিপিটা তৈরি করেছি, বাসায় এরকম করে তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি না টেনে দেখবেন বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।